খবর। দ্বিতীয় দফায় ভাসানচরে যাওয়ার উদ্দেশ্যে উখিয়া ও টেকনাফের বিভিন্ন ক্যাম্পের 427টি পরিবারের 1804 জন রোহিঙ্গাকে চট্টগ্রামের পতেঙ্গায় রাখা হয়েছে। আজ নিয়ে যাওয়া হবে ভাসানচরে। স্বেচ্ছায় ভাসানচর যেতে ইচ্ছুক এই রোহিঙ্গাদের সোমবার সকাল থেকে উখিয়া ডিগ্রি কলেজ থেকে কয়েক দফায় বাসে করে নেওয়া হয় পতেঙ্গার BAF শাহীন কলেজ মাঠে। রাতে সেখানেই অবস্থান করেন তারা। আজ সকালে পতেঙ্গা বোট ক্লাব থেকে নৌবাহিনীর জাহাজে করে তাদের ভাসানচরে নিয়ে যাওয়া হবে। গত 4 ডিসেম্বর 1642 জন রোহিঙ্গার প্রথম দলটিকে ভাসানচরে স্থানান্তর করা হয়। প্রথমবারের চেয়ে এবার 130 জন বেশি রোহিঙ্গা ভাসানচরে যাচ্ছে। সরকারের নিজস্ব অর্থায়নে 2312 কোটি টাকা ব্যয়ে প্রায় 13,000 একর আয়তনের ভাসানচরে 120টি ভবনে 1 লাখেরও বেশি মানুষের বসবাসের ব্যবস্থা হয়েছে। দর্শক, দ্বিতীয় দফায় স্বেচ্ছায় ভাসানচর রওনা দিচ্ছেন 1804 জন রোহিঙ্গা। চট্টগ্রাম থেকে সেখানকার পরিস্থিতি জানাচ্ছেন আমাদের প্রতিনিধি মনিরুল ইসলাম। মনির, সেখানকার সার্বিক পরিস্থিতি কেমন দেখতে পাচ্ছেন আমাদের জানাবেন। এবং আমরা একটু ওনার মাধ্যমে একটু বিস্তারিত একটু দাদা, আমি একটু বিস্তারিত একটু জানিয়ে দিতে চাই যে আপনি আসলে একটু যদি প্রস্তুতি সম্পর্কে একটু বলতেন। আমাদের এই প্রস্তুতিটা এখন খুব ভালো। আমাদের দেখতে পাচ্ছেন যে আজকে সকাল 9টা বাজে আমরা গতকাল রাত্রিবেলা ভাসানচরে যাওয়ার জন্য প্রায় 1804 জন মায়ানমার থেকে উদ্বাস্তু যারা নাগরিক তারা এখানে এসে পৌঁছেছেন এবং ওনাদের রাত্রে আমরা একটা স্কুলে রেখেছিলাম, খাবার দিয়েছি, শীতবস্ত্র দিয়েছি এবং আজকে আমরা ইনশাআল্লাহ কিছুক্ষণের মধ্যে এখান থেকে সবাইকে নিয়ে নিরাপদভাবে 7টা জাহাজে করে আমরা ওনাদের 1.5 থেকে 2 ঘন্টা 3 ঘন্টা লাগবে। ভাসানচর এখান থেকে প্রায় 3 ঘন্টার একটা রাস্তা এবং নিরাপদভাবে ইনশাআল্লাহ আমরা দেখতে পাচ্ছেন নিয়ে যাবো ইনশাআল্লাহ। তো এটাই প্রথম না, আমি যেটা বলতে চাই সেটা হলো আরো 1642 জন নাগরিক কিন্তু গত মাসে পেয়েছেন। বিশ্বের ইতিহাসে একটা নতুন ঘটনা মানবতার ইতিহাসে সেটা বিশ্বের কোথাও নজির নাই যে এরকম একটা ইনভেস্টমেন্ট সরকারের পক্ষ থেকে 3000 কোটি টাকার একটা প্রকল্প একটা প্রস্তুত করা এই নাগরিকদের জন্য, এটা বিশ্বের কোথাও এটা কেউ করেছে বলে আমরা জানা নাই। সুতরাং আপনারা যারা গিয়েছেন বা যারা জান নাই তারা এটার ডিফারেন্সটা বুঝতে পারবেন যে কি ম্যাগনিচিউডের আবাসন ব্যবস্থা করা হয়েছে ওখানে। স্কুল, কলেজ, মাদ্রাসা, মসজিদ, খেলার মাঠ থেকে শুরু করে সমস্ত সুযোগ সুবিধা, স্বাস্থ্য ব্যবস্থা ওখানে করা হয়েছে। তা আমরা এখানে যাচ্ছি ইনশাল্লাহ। যারা গতবার গিয়েছিল 1642 জন, তাদের কাছ থেকে ছবি, ভিডিও, খবর পেয়ে ইনাদের কিন্তু যারা আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব তারা কিন্তু অনুপ্রাণিত হয়ে এসছে, সব প্রণোদিতভাবে আজকে এসছে, ওনারা যাচ্ছেন। তা আমরা ওনাদের সমস্ত সুযোগ সুবিধা দিয়ে কিন্তু ওখানে নিয়ে যাচ্ছি। তো আমাদের এখানে সমস্ত ব্যবস্থা এখানে যেরকম পরিকল্পিতভাবে করা হচ্ছে, ভাসানচরে আমাদের দল প্রস্তুত আছে ইনশাআল্লাহ। আমরা ওনাদেরকে আজকে নিয়ে গিয়ে ওখানে নিরাপদভাবে যার যার ঘরে আমরা ইনশাআল্লাহ পৌঁছে দেবো। শাহান, আপনি শুনছিলেন যে এখানকার রিয়াল অ্যাডমিরাল মোজাম্মেল হক আমাদের জানাচ্ছিলেন যে ওনাদের যে নৌবাহিনীর যে প্রস্তুতি সেটি কিন্তু রয়েছে। আর এই মুহূর্তে আমি যদি জানিয়ে রাখি যে আমার পেছনে আপনি দেখতে পাচ্ছেন যে এখানে আজকে 1804 জন যাচ্ছে, ওটা নৌবাহিনীর 7টি জাহাজে করে তারা এই বোট ক্লাব থেকে যাত্রা করবে। কিছুক্ষণের মধ্যে জানানো হয়েছে যে গতকাল রাত পর্যন্ত ছিল, কিন্তু মানুষ উৎসাহিত হয়ে খবর পেয়েছে যে ওখানে পরিস্থিতি ভালো আছে। এই খবরটি পাওয়ার পরে কিন্তু সংখ্যাগুলি বৃদ্ধি পেয়েছে। অর্থাৎ ওখানকার একটি ভালো সংবাদ, এই যে ভাসানচরে কক্সবাজার থেকে ভালো আছে, এই খবরটি পাওয়ার পরেই সংখ্যাগুলো বাড়ছে এবং স্বপ্রণোদিত হয়েই তারা কিন্তু এখানে যাচ্ছে এবং ভাসানচরে যাওয়ার জন্য তারা কক্সবাজার থেকে এখানে এসেছে এবং কিছুক্ষণের মধ্যেই এই জাহাজগুলো ভাসানচরের উদ্দেশ্যে রওনা দেবে। শাহানা, এই পতেঙ্গা থেকে এই ছিল সর্বশেষ।